আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাবারুক ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ আমাদের মুসলমান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি সে মহান আল্লাহর শাহানশাহী দরবারে, যে মহান আল্লাহ অত্যন্ত অনুগ্রহ করে আমাদেরকে সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, নূরে মুজাসসাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন কামনা করি। গতকাল আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন সূরা কাহাফের 110 নম্বর আয়াতে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আমার হাবিব, আপনি ঘোষণা করুন, আমি তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের আল্লাহ এক। এই আয়াতে কারিমার উপরে ভিত্তি করে পৃথিবীর কোনো কোনো বুদ্ধা মানুষ নবীজিকে নিজেদের মতো মনে করেন, কিন্তু এই আয়াতে কারিমার মাধ্যমেই তো আল্লাহ পাক নবীজিকে আমাদের থেকে, অন্যান্য মানুষের থেকে আলাদা করে দিয়েছেন। ওহী নাজিল হওয়া মানুষ অন্য কোনো মানুষের মতো হতে পারেন না, যেহেতু অন্য কোনো মানুষের উপর ওহী নাজিল হয় না। এ ব্যাপারে অনেক হাদিস নবীজি নিজেই বর্ণনা করেছেন। হাদিস শরীফের দিকে না গিয়েও কুরআনুল কারীমের অন্য একটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সূরা আহজাবের আয়াত নম্বর 32, আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। নবীজি কারো মতো নন। আল্লাহ পাক এই আয়াতে কারিমের মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, আমার বন্ধু পৃথিবীর অন্য কোনো মানুষের মতো হতে পারেন না। সূরা আহজাবের এই আয়াতে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেন, ও নবী পত্নীগণ, নবীজির সহধর্মিনীগণ, তোমরা কেহ পৃথিবীর অন্য কোনো মহিলার সমান নও। নবী পত্নীগণ বিভিন্ন গোত্র, বিভিন্ন বংশের থেকে এসেছেন। নবীজির সাথে বৈবাহিক সম্পর্ক বন্ধন, বৈবাহিক বন্ধনে সম্পর্কিত হয়ে যাবার পরে তাদের শানে আমার আল্লাহ স্বয়ং নিজে বলে দিয়েছেন, তোমরা পৃথিবীর অন্য কোনো মহিলাদের মতো নও। তাদের হাত, তাদের পা, তাদের অবয়ব, তাদের সৃষ্টি পৃথিবীর অন্যান্য মানুষের মহিলাদের মতোই, তো তারপরও আমার আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, যেহেতু তোমরা আমার নবীর সংস্পর্শে চলে এসেছ, সেহেতু পৃথিবীর অন্য কেউ যদি তোমাদেরকে তাদের মতো মনে করে, তাদের ঈমান থাকবে না। নবী পত্নীগণ পৃথিবীর অন্য কোনো মানুষের মতো নন, এটা নবীজিও তো বলেন নাই, পৃথিবীর কোনো বুদ্ধা মানুষও বলে নাই, কোনো মুফাসসির বলেন নাই, কোনো মুহাদ্দিস বলেন নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার অবতীর্ণ করা কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আহজাবে তিনি নিজেই ইরশাদ করেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও নবী পত্নীগণ, তোমরা পৃথিবীর অন্য কোনো মহিলাদের মতো নও। আমাদের প্রশ্ন হলো, ওই সমস্ত বুদ্ধা জ্ঞান ও পাপীদের নিকট নবী পত্নীগণ নবীজির সাহচর্যে চলে আসার দরুন বা কারণে আল্লাহ পাক নিজেই ঘোষণা করলেন, তারা অন্য কোনো মহিলার মতো নন। নবী পত্নীগণ নবীর সংস্পর্শে আসার কারণে যদি পৃথিবীর অন্যান্য সমস্ত মহিলার চাইতে আলাদা হয়ে যান আল্লাহর ঘোষণা অনুযায়ী, সেখানে সৈয়দুল মুরসালিন
শাফিউল মুজনাবিন, নূরে মুজাসসাম, আল্লাহর বেমিসাল সৃষ্টি নবীজি কেমন করে অন্য মানুষের মতো হতে পারেন? বিবেককে প্রশ্ন করলে বিবেক কি সায় দেয় না যে না, নবীজি অন্য কারো মতো হতে পারেন না? ভরি 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 প্রমাণ আছে নবীজি অন্য কারো মতো নন, কোনো ক্রমেই হতে পারেন না। কি করে হবেন? কারণ নবীজি হচ্ছেন মুমান বিহি, আর আমরা হচ্ছি মুমিন, যার উপরে ইমান না আনলে মুমিন হওয়া যায় না, কল্পনাই করা যায় না। সেই মুমিনের ইমান কি করে মুমিনের মতো হন? আশা করি সম্মানিত দর্শকগণ, শ্রোতাগণ বিষয়টি অনুধাবন করবেন। স্রোতের তালে তালে গা ভাসিয়ে দিলেই চলবে না, কারণ এখানে ইমান জড়িত। তিলার্ধ পরিমাণ বেয়াদবি যদি কারো পক্ষে নবীজির শানে সংগঠিত হয়ে যায়, কারো দ্বারা নবীজির শানে সংঘটিত হয়ে যায়, তিলার্ধ পরিমাণ তাররা পরিমাণ বেয়াদবি আল্লাহ রসুলের শানে যদি কারো কাছ থেকে প্রকাশিত হয়ে পড়ে, তার মুমিন থাকার কোনো রায় থাকবে না, সে সরাসর কাফের হয়ে যাবে। কারণ নবী পত্নীগণকে যদি কেউ নিজেদের মতো মনে করে, কোনো মহিলা নবী পত্নীগণকে যদি তাদের মতো মনে করে, তাদের ইমান থাকবে না। দলিল আল্লাহ পাকের কোরআন। সেক্ষেত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের মতো মনে করলে ইমান থাকবে? কশ্চিনকালেও থাকবে না। আর এই আয়াতে কারিমা তো মুমিনদের শানে ব্যবহৃত হয় না, নাজিল হয় নাই। কারণ মুমিনরা কখনো নবীকে নিজেদের মতো মনে করেন না। নিজেদের মতো মনে করে চলো কাফের বেঈমানেরা, আর তাদের কথার প্রোটেকশন অনুযায়ী আল্লাহ পাক এই আয়াতে কারিম নাজিল করলেন। এবং এখানে নবীজি কেন বলেছেন, পৃথিবীর তাবৎ মুফাসসিরিনে কোরআন একমত, এখানে নবীজি বিনয় প্রকাশ করেছেন, বিনয়ী হতে বলেছেন। আল্লাহ পাক নবীজি বলেছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর বিনয় যারা প্রকাশ করে, বিনয়ী যারা হয়, তাদেরকে আল্লাহ পাক সৌচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন। আর নবীজি বিনয়ের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে গিয়ে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, বাট আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। যেহেতু তোমাদের কাছে ওহী আসে না, আমি তোমাদের মতো নই, এটাই আল্লাহ পাক ঘোষণা করেছেন। আর মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয়, আল্লাহ তাকে সর্বোচ্চ মর্যাদা প্রদর্শন করেন, মর্যাদায় সমাসীন করেন। সেক্ষেত্রে নবীজির শানে তো স্বয়ং আল্লাহই বলে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও আমার হাবিব, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি, সবার উপরে স্থান দিয়েছি। অতএব আল্লাহ রাসূলের শান মুবারকে শব্দ চয়ন করতে গেলে হিসাব কিতাব করে শব্দ চয়ন করা উচিত, নতুবা আমাদের ইমান হারিয়ে আমরা জাহান্নামের লাকড়ি হয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে চলার এবং বুঝে শুনে নবীজির শানে শব্দ চয়ন করার সুমহান তৌফিক দান করুন, এই কামনায় শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।